নমস্কার বন্ধুরা, আমি কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের সবার প্রয়োজন হয় উৎসাহ, প্রেরণা এবং মানসিক শক্তি। এই শক্তির উৎস হতে পারে বিভিন্ন উপায়ে, কখনো বাস্তব অভিজ্ঞতা থেকে, কখনো আত্মীয় বন্ধুদের কথা থেকে, আবার কখনো ধর্মীয় শাস্ত্র থেকে। ভারতীয় সংস্কৃতিতে শ্রীকৃষ্ণের ভূমিকা শুধুমাত্র এক ঐশ্বরিক অবতার হিসেবে নয়, একজন জীবনের সত্যিকার পথ প্রদর্শক হিসেবেও অমূল্য। শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রত্যেকটি শ্লোক আমাদের শিক্ষা দেয় কিভাবে সঠিক পথে চলতে হবে, কিভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং কিভাবে জীবনে সাফল্য অর্জন করতে হবে। শ্রীকৃষ্ণের কথা শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয়, এটি বাস্তব জীবনের চিরন্তন মন্ত্র। এই প্রেরণামূলক বক্তব্যগুলোর মধ্যে লুকিয়ে আছে জীবনের প্রকৃত অর্থ, যা আমাদের সঠিক দিক নির্দেশনা দিয়ে আত্মবিশ্বাস বাড়ায় এবং সকল বাধা অতিক্রম করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের প্রতিটি উপদেশ শুধুমাত্র মহাভারতের প্রেক্ষাপটেই নয়, আধুনিক জীবনেও সমানভাবে প্রাসঙ্গিক। এই উপস্থাপনায় আমরা শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ প্রেরণামূলক বক্তব্যগুলো আলোচনা করব, যা আমাদের ইতিবাচক চিন্তা, সঠিক সিদ্ধান্ত এবং মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে। আসুন কৃষ্ণের বাণীর আলোতে নিজেদের জীবনকে আলোকিত করি। ভগবান শ্রীকৃষ্ণের প্রেরণামূলক বক্তব্যগুলো জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং মানসিক শক্তি অর্জন করতে অনুপ্রাণিত করে। এখানে কিছু অনুপ্রেরণামূলক উক্তি দেয়া হলো, যা আপনার এই বিষয়ে আকর্ষণীয় এবং গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করবে। নাম্বার 1, কর্মে ফোকাস করুন, ফল নিয়ে চিন্তা করবেন না। কর্মণ্যে ব্যধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ আপনার অধিকার কেবলমাত্র কর্মে, ফল নিয়ে কখনো চিন্তা করবেন না। এই উক্তি শেখায় যে নিজের কাজ সঠিকভাবে করলে ফলাফল নিজে থেকেই আসবে। নাম্বার 2, মনে সংযম রাখুন। যে ব্যক্তি তার মন নিয়ন্ত্রণ করতে পারে, সে তার জন্য মন সবচেয়ে বড় বন্ধু। কিন্তু যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু। অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ এবং সংযম জীবনে সাফল্যের মূল চাবিকাঠি। নাম্বার 3, ভয় ত্যাগ করুন। যা ঘটেছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে এবং যা হবে তা ভালোই হবে। অর্থাৎ অতীতের বিষয়ে দুঃখ না করে এবং ভবিষ্যতের জন্য ভয় না পেয়ে বর্তমানকে গ্রহণ করার বার্তা। নাম্বার 4, অহংকার ত্যাগ করুন। অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, বিনম্রতা মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। অর্থাৎ জীবনে এগিয়ে যেতে হলে বিনম্র ও সরল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 5, অসত্যের পথে হাঁটবেন না। সত্যই ঈশ্বর। যে সত্যের পথে থাকে সে সর্বদা বিজয়ী হয়। অর্থাৎ সততার পথে চললে যে কোনো পরিস্থিতিতে সাফল্য অর্জন সম্ভব। নাম্বার 6, নিজেকে চেনার গুরুত্ব। আপনি নিজেকে জানলে সারা বিশ্বের সত্য জানতে পারবেন। অর্থাৎ আত্মজ্ঞানই সমস্ত জ্ঞানের মূল। নাম্বার 7, নিঃস্বার্থ ভালোবাসা। যে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে সর্বদা সুখী থাকে। অর্থাৎ নিঃস্বার্থতা এবং ভালোবাসার শক্তি জীবনের সমস্ত বাধা দূর করতে পারে। নাম্বার 8, ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে তার জন্য সময় সমস্ত দরজা খুলে দেয়। অর্থাৎ ধৈর্য এবং অধ্যবসায় জীবনে বড় বড় সাফল্য আনতে পারে। নাম্বার 9, জীবন মানেই পরিবর্তন। পরিবর্তন প্রকৃতির নিয়ম। যে পরিবর্তনকে গ্রহণ করে সে জীবনে এগিয়ে যায়। অর্থাৎ জীবন প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই পরিবর্তনকে সাদরে গ্রহণ করাই জীবনের সফলতার রহস্য। নাম্বার 10, নিজের দায়িত্ব নিজে নিন। কেউ আপনার সুখ বা দুঃখের জন্য দায়ী নয়, আপনার কাজই আপনার ভাগ্য তৈরি করে। অর্থাৎ নিজের জীবনের সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিন। নাম্বার 11, নেতিবাচক চিন্তা পরিহার করুন। নেতিবাচক চিন্তা আপনার শক্তিকে নষ্ট করে, ইতিবাচক চিন্তা আপনার পথকে প্রশস্ত করে। অর্থাৎ সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন, কারণ নেতিবাচকতা উন্নতির পথে বাধা। নাম্বার 12, ভালোবাসার শক্তি। প্রেম এমন এক শক্তি যা দুঃখকে আনন্দে, সংকটকে সুযোগে এবং অন্ধকারকে আলোতে রূপান্তরিত করে। অর্থাৎ ভালোবাসা জীবনের সবচেয়ে শক্তিশালী এবং ইতিবাচক অনুভূতি। নাম্বার 13, আত্মবিশ্বাস বজায় রাখুন। যে নিজের প্রতি বিশ্বাস রাখে সে নিজের পথ নিজেই তৈরি করতে পারে। অর্থাৎ আত্মবিশ্বাসী সাফল্যের মূল ভিত্তি। নাম্বার 14, পরোপকারী প্রকৃত ধর্ম। পরের জন্য কিছু করা মানেই নিজেকে সুখী করা। অর্থাৎ নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করার মধ্যেই প্রকৃত আনন্দ লুকিয়ে থাকে। নাম্বার 15, আলস্যকে দূর করুন। আলস্য মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর কর্ম মানুষকে সফলতার পথে নিয়ে যায়। অর্থাৎ কর্মশীলতাই জীবনের মূল মন্ত্র। নাম্বার 16,
ভয়কে জয় করুন। যে নিজের মনের ভয়কে জয় করতে পারে সে যে কোনো যুদ্ধে জয়ী হতে পারে। অর্থাৎ ভয়কে কাটিয়ে ওঠাই সাহসিকতার প্রকৃত পরিচয়। নাম্বার 17, নিজের উপর বিশ্বাস রাখুন। নিজেকে ছোট ভাববেন না, কারণ আপনি নিজেই একজন মহাশক্তিধর আত্মা। অর্থাৎ আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাই আপনাকে বড় উচ্চতায় পৌঁছে দিতে পারে। নাম্বার 18, সন্তুষ্টি অর্জনের শক্তি। যার মনে সন্তুষ্টি আছে তার কাছে সব কিছু আছে। অর্থাৎ সন্তুষ্টি শান্তি এবং সুখের মূল। নাম্বার 19, জীবনের আসল লক্ষ্য। জীবনের আসল লক্ষ্য হলো জ্ঞান অর্জন এবং নিজের প্রকৃত স্বরূপকে চেনা। অর্থাৎ জীবনের সবচেয়ে বড় জয় হলো আত্ম উপলব্ধি। নাম্বার 20, মানবতার প্রতি ভালোবাসা। যে সবার মধ্যে ঈশ্বরকে দেখতে পায় তার জীবনই প্রকৃতভাবে পূর্ণ। অর্থাৎ মানবতাকে ভালোবাসা এবং সকলের মধ্যে ঈশ্বরকে অনুভব করা, এটাই জীবনের সেরা অর্জন। নাম্বার 21, ধর্ম এবং কর্তব্যের গুরুত্ব। ধর্মের পথে চলা মানেই জীবনের কর্তব্য পালন করা। কর্তব্যই প্রকৃত ধর্ম। অর্থাৎ জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ ধর্ম। নাম্বার 22, সত্যের শক্তি। সত্য কখনো পরাজিত হয় না। দেরি হতে পারে কিন্তু শেষ পর্যন্ত তা জয়ী হয়। অর্থাৎ জীবনে সত্যের পথে থাকলে সাফল্য নিশ্চিত। নাম্বার 23, মনের নিয়ন্ত্রণে জীবন। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে সারা বিশ্বের উপর আধিপত্য বিস্তার করতে পারে। অর্থাৎ মনের নিয়ন্ত্রণের মধ্যেই আসল শক্তি লুকিয়ে আছে। নাম্বার 24, আশা জীবনের প্রেরণা। যে আশা করে সে সর্বদা এগিয়ে যায়। আশা কখনো হারিয়ে যেতে দেয় না। অর্থাৎ আশা হলো জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি। নাম্বার 25, আত্মত্যাগের মহত্ব। নিজের স্বার্থ ত্যাগ করে যারা অন্যের জন্য কাজ করে তারা পৃথিবীতে চিরকাল স্মরণীয় হয়ে থাকে। অর্থাৎ নিঃস্বার্থভাবে জীবনে অন্যের জন্য কিছু করাই প্রকৃত সুখ এনে দেয়। নাম্বার 26, শান্তি ও ধৈর্যের মন্ত্র। শান্তি ও ধৈর্য ছাড়া জীবনে সাফল্য সম্ভব নয়। অর্থাৎ অস্থিরতা নয়, ধৈর্য এবং স্থিরতাই প্রকৃত সফলতার চাবিকাঠি। নাম্বার 27, পরিশ্রমের গুরুত্ব। পরিশ্রম ছাড়া জীবনে কিছুই অর্জন করা যায় না। অর্থাৎ পরিশ্রম এবং অধ্যবসায়ই জীবনের সাফল্যের সিঁড়ি। নাম্বার 28, লোভ ত্যাগ করুন। লোভ মানুষের ক্ষতির কারণ। যে লোভ ত্যাগ করে সে প্রকৃত সুখী হয়। অর্থাৎ জীবনে তৃপ্ত থাকতে শিখুন, কারণ লোভ সবসময় দুঃখ ডেকে আনে। নাম্বার 29, সময়কে মূল্য দিন। যে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানে সে জীবনে সব কিছু অর্জন করতে পারে। অর্থাৎ সময়ের সঠিক ব্যবহার জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নাম্বার 30, প্রকৃত সুখের সন্ধান। প্রকৃত সুখ বাইরের জগতের নয়, নিজের ভেতরে লুকিয়ে থাকে। অর্থাৎ নিজের ভেতরে শান্তি ও আনন্দ খুঁজে পাওয়াই আসল সুখ। নাম্বার 31, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন। যে ব্যক্তি ভগবানের প্রতি অটুট বিশ্বাস রাখে তার জীবনে কোনো বাধাই বাধা নয়। অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আত্মসমর্পণ সমস্ত সমস্যার সমাধান এনে দেয়। নাম্বার 32, ক্ষুদ্রতা নয় মহত্বকে বেছে নিন। জীবনে বড় হতে হলে ছোট চিন্তা থেকে মুক্ত হতে হবে। অর্থাৎ উদার ও উচ্চ চিন্তা ভাবনা মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যায়। নাম্বার 33, রাগকে নিয়ন্ত্রণ করুন। রাগ মানুষের জ্ঞানকে ধ্বংস করে, আর জ্ঞান ছাড়া মানুষ তার পথ হারায়। অর্থাৎ রাগ নিয়ন্ত্রণ করাই বুদ্ধিমত্তার পরিচয়। নাম্বার 34, সম্মানের যোগ্য হন। যে সম্মানের যোগ্য কেবল তারাই প্রকৃত সম্মান লাভ করে। অর্থাৎ জীবনে এমন কাজ করুন যাতে আপনি সম্মানিত হন। নাম্বার 35, সমতার দর্শন। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুতে সমান থাকা মানুষের প্রকৃত বিজয়। অর্থাৎ জীবনের উত্থান পতনকে সমানভাবে গ্রহণ করাই আধ্যাত্মিকতার প্রকৃত পথ। এই উক্তিগুলি আপনার জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি এবং অনুপ্রেরণার জোয়ার আনতে পারে। এগুলো শুধু মানসিক শক্তি নয়, জীবনের ইতিবাচক পরিবর্তনও আনতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের এই মহান উক্তিগুলি আমাদের মন ও আত্মাকে শক্তিশালী করতে সাহায্য করে। এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আপনি আপনার জীবনের প্রতিটি দিককে সমৃদ্ধ করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই শাশ্বত বাণী আপনাকে কতটা অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।